অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। আপনি যদি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বরকতে কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য নসিব হবে। আসুন আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। আসুন কল নিই আমরা ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন যে ব্যবসায় উন্নতি হচ্ছে না, আল্লাহ পাক বরকত দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ জিয়াউর রহমান। আমার মেয়ে 11 বছর বয়স, ব্রেনের সমস্যা, ঘুমের তালে তালে ঝাঁকি পারে, দিনের বেলা ঘুমাইছে আইছে সবকিছু ফালাইয়া টালাইয়া দিয়ে দেয় দৌড়, আর কোনো কিছুর সাথে লাগলে মনে করেন যে আতঙ্ক হয়ে যায়, আতঙ্ক হয়ে পয়রা যে খিচুনির মতো হয়। আমি এর জন্য ইস্তেখারা করতেছি। মেয়ের নাম মোসাম্মদ জান্নাতি খাতুন, মায়ের নাম মোসাম্মদ কল্পনা। আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন জিয়াউর রহমান ভাই, যে মেয়ের বয়স 11 বছর, ব্রেনের সমস্যা, ঘুমের মধ্যে ঝাঁকি মারে ওঠে এবং দিনের বেলা ঘুমালে সব কিছু ফেলে দেয়, হঠাৎ দৌড় মেরায় এবং কোনো কিছুর সাথে লাগলে আতঙ্ক হয়ে ওঠে, খিচুনি খেয়ে ওঠে। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নাম লিখে নিয়েছি, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। সাতক্ষীরা থেকে বলছিলাম, আমার নাম তাজরুল ইসলাম। আমার মাজা প্রচুর ব্যথা, আমি বসতে দাঁড়াতে পারিনি, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছে। আচ্ছা, সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছেন তাজরুল ইসলাম ভাই, মাজায় প্রচুর ব্যথা, বসতে এবং দাঁড়াতে পারেন না। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নীলফামারী জেলা। আমার কোনো কাজে মন বসে না, কোনো কাজ করতে ভালো লাগে না। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন সাব্বির ভাই, নীলফামারী জেলা থেকে, যে কোনো কাজে মন বসে না, কাজ করতে ভালো লাগে না। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিম বলছিলাম। আমার আপনারও শারীরিকভাবে অনেক কষ্ট, মানে বিছানায় পড়া, মাঝে মাঝে খুব রেগে যায়, আর এমনকি ওষুধ তো কিছু খায় না, এই জন্য আর কি ইস্তেখারা করতে চায়। আমার আব্বার নাম মোহাম্মদ উসমান গনি, কাজী নাম হলো দিল জান। আচ্ছা, আমাদেরকে মানিকগঞ্জ থেকে ওয়াসিম ভাই কল করেছেন যে শারীরিকভাবে অনেক অসুস্থ, বিছানায় পড়া, মাঝে মধ্যে এসে
রেগে যায় এবং ওষুধ খেতে চায় না, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল সালাম। আমার স্ত্রীর পায়ের টাকনোর উপরে মাংস আছে, মাংসের মধ্যে জ্বালা যন্ত্রণা। আব্দুল সালাম ভাই আমাদেরকে কল করেছেন যে টাকনোর উপরে মাংস, ভিতরে জ্বালা যন্ত্রণা করে, এজন্য আপনি কল করেছেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সুলতান বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি আরব শরীফ কাজের জন্য যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারছি না। গার্মেন্টসের কাপড় সেলাই, এর জন্য ইস্তিখারা করতে চাই। আমার মায়ের নাম নুন্নাহার বেগম। আচ্ছা, সুলতান ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে জানিয়েছেন আরব শরীফ যেতে চাচ্ছেন গার্মেন্টসের সেলাইয়ের কাজে, কিন্তু যাওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে রুহুল আমিন ভাই কল করেছেন। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো যিনি আমাদেরকে কল করেছেন, আপনাকে বলবো, এবং যাদের ব্যবসায় আয় উন্নতি হয় না, বরকত হয় না, আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আপনি সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঘরের মধ্যে আপনি ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার ব্যবসায় বরকত হবে, ব্যবসায় আয় উন্নতি হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে সাতক্ষীরা থেকে তাজুল ইসলাম ভাই জানিয়েছেন মাজায় প্রচুর ব্যথা, বসতে এবং দাঁড়াতে পারেন না। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি। আপনাকে একটি পরামর্শ দেব। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা একটি কালো সুতা পরা দিয়ে থাকি। সম্ভব হলে আপনি এটিকে সংগ্রহ করে ব্যবহার করুন, আল্লাহ পাক চাইতে উপকৃত হবেন। একটি আমল আরজ করব, আপনি এই আমলটি করতে পারেন চাইলে। আমলটি হচ্ছে, আপনি মাজা ব্যথা যেন দূর হয়, প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে আপনি এই আমলটি করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে নিয়মিত এই আমল করার মাধ্যমে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে নেবেন। সাব্বির ভাই নীলফামারী জেলা থেকে আমাদেরকে জানিয়েছেন কোনো কাজে মন বসে না, কাজ করতে ভালো লাগে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া আল্লাহু এই দোয়াটি একটি কাগজের মধ্যে 100 বার লিখে তাবিজ বানিয়ে আপনার সঙ্গে রেখে দিবেন, আপনার গলায় অথবা হাতের বাহুতে ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার কাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আব্দুল সালাম ভাই জানিয়েছেন যে স্ত্রীর পায়ের টাকনুর উপরে মাংসর ভিতর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আব্দুল সালাম ভাইকে অনুরোধ করবো, আপনি আপনার স্ত্রীকে বলবেন ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে ব্যথা করে ওই জায়গাতে মালিশ করে দিতে। ইনশাআল্লাহ কারীম যদি মালিশ করে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম ব্যথা জ্বালা যন্ত্রণা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। গাজীপুর থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য জিয়াউর রহমান ভাই জানিয়েছেন ছেলের 11 বছর বয়স, ব্রেনের সমস্যা, ঘুমের মধ্যে সমস্যা করে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে তার মানসিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, অসুস্থতার কারণেই এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। আপনি বললেন কোনো কিছুর সাথে ধাক্কা খেলেও খিঁচুনি উঠে যায়, ভয় পায়। তো আপনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার সন্তানের জন্য তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মানিকগঞ্জ থেকে ওয়াসিম ভাই জানিয়েছেন শারীরিকভাবে অসুস্থ,
বাবা বিছানায় পড়ে আছে, তো ওষুধও খেতে চাচ্ছে না। ইস্তেখারার জন্য আপনি বলেছেন, আপনার বাবার ইস্তেখারা আমরা করেছি, তার শারীরিক অসুস্থতার দিকেই আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আপনি আপনার বাবাকে বলবেন সদা সর্বদা হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করার জন্য। সুলতান ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন আরব শরীফে যেতে চাচ্ছেন গার্মেন্টসের সেলাইয়ের কাজে, কিন্তু যাওয়া হচ্ছে না। তো এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ জিন বা জাদু বা কেউ কিছু করেছেন, তাবিজ, এরকম কোনো সমস্যা, উপরোক্ত সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনি চেষ্টা করতে থাকুন, যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যখনই যে কোনো কাজ যখন করবেন, করার পূর্বে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনি কাজ করবেন, আল্লাহ পাক চাইতো কাজের মধ্যে সফলতা আসবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাতের একটি প্যাকেজ আমাদের সাথে রয়েছে। আমাদের সেগমেন্ট প্যাকেজটি ইনশাআল্লাহ কারীম আমরা অনুষ্ঠানে নেব ইনশাআল্লাহ। দেখব কি রুহানি চিকিৎসা আজকে রয়েছে। জি, প্যাকেজটি চালিয়ে দিন। নতুন শহর, নতুন ঘরে নিরাপত্তার জন্য যে কোনো নতুন শহর বা নতুন ঘর বা নতুন জায়গায় যাবে, তখন এই আয়াতে মুবারাকা 3 বার পড়ে নেবেন। চোর, ডাকাত, সাপ, বিচ্ছু, জিন ও জাদু এবং সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতে সুরক্ষিত থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা আমরা পেয়ে গেলাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। বরিশাল থেকে বলছি, চোখের জ্বালাপোড়া করে এবং চোখ দিয়ে পানি পড়ে ময়লা বের হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মায়ের এই সমস্যার কথা জানিয়েছেন একজন। ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করে চোখে ফু দিবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আপনার মায়ের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য ইনশাআল্লাহুল কারীম। তাদের ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। যে সমস্যার জন্য ইস্তেখারা করেছেন ইনশাআল্লাহুল কারীম আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছেন, রোগীর নাম দিয়েছেন পারভিন বেগম। সমস্যা হচ্ছে ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে উঠে যায়। তো আমরা আপনার ইস্তেখারাও করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো অনেক সময় ভয় পায় মানুষ, এটা হতে পারে। রাতে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু আপনি 21 বার পাঠ করবেন। পাঠ করে যদি ঘুমান, আল্লাহ পাক চাইবেন ইনশাআল্লাহ ভয় বা যারা রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, হাত পা অবশ হয়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি এই আমলটি করতে পারেন, রাতে ঘুমের পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আনোয়ার হোসেন ভাই, আমার ছোট ছেলে অনেক রাগ বেশি, আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যাকে দূর করে দিক, আমরা দোয়া করি। ছোট যারা সন্তান রয়েছে, যদি আপনার বাচ্চারা ঘরে যারা আছে তারা যদি অনেক বেশি জিদ করে বা অনেক রাগ আছে এমন হয়, তাহলে এই আমলটি চাইলে করতে পারেন। প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক এবং সূরা নাস দুরূদ শরীফ আগে পড়ে দুরূদ শরীফ পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে আপনি বাচ্চার শরীরের মধ্যে দম করাবেন সন্তানের। ইনশাআল্লাহুল কারীম যাদের সন্তান অতিরিক্ত রাগ করে এই সমস্যা ইনশাআল্লাহুল কারীম
সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী। জি, আমার সংসারে অশান্তি লেগেই আছে। আচ্ছা, বগুড়া জেলা থেকে শাহজাহান আলী ভাই আমাদেরকে জানিয়েছেন সংসারে অশান্তি লেগেই আছে। আল্লাহ পাক আপনাদের সংসারের অশান্তিকে দূর করে দিক, সংসারে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুক, আমরা দোয়া করি। আর প্রিয় ভাই, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল সালাম, গাজীপুর কালিয়াকৈর থেকে। জি, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়ে দেওয়ার হয় না, ভেঙে যায়। কোনো কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস, তার মায়ের নাম হলো রুনা আক্তার। আচ্ছা, আব্দুল সালাম ভাই আমাদেরকে কল দিয়েছেন ইস্তেখারার জন্য গাজীপুর থেকে। জানালেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী তার বিয়েটা হয় না। আল্লাহ পাক আপনার মেয়েকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ভালো সম্বন্ধের, নেককার পরহেজগার সম্বন্ধের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে, যে দুনিয়া এবং আখিরাতে চোখের শীতলতা হবে এমন সম্বন্ধের জন্য ব্যবস্থা করে দেয় আল্লাহ পাক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব এবং ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার নাম মোহাম্মদ আশিক খান, গালুঘাটি জেলা। জি, আমার আম্মুর তার সমস্ত শরীরের ভিতরে, মাংসের ভিতরে কামড়াইতেছে এবং মাথার রগ দিয়ে টানতেছে। আচ্ছা, আশিক খান ভাই আমাদেরকে জালুকাঠি থেকে কল করেছেন যে মায়ের সমস্ত শরীরের মাংসের ভিতরে কামড়ায় এবং মাথার রগ টান খায়। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ আল্লাহ পাক শিফা দিক, আমরা দোয়া করি আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম ময়মনসিংহ জেলা থেকে, মোহাম্মদ শরীফুল ইসলাম। জি, আমার ছোট বোনের ক্যান্সার ধরা পড়ছে, কোলন ক্যান্সার, পাকস্থলীতে টিউমার হয়েছে। আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন ময়মনসিংহ থেকে শরীফুল ইসলাম ভাই, ছোট বোনের ক্যান্সার এবং পাকস্থলীতে টিউমার ধরা পড়েছে। আল্লাহ 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 তাআলা আপনার ছোট বোনকে যেন পরিপূর্ণ শিফা দেয়, আমরা দোয়া করি। পরিপূর্ণ যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, আল্লাহ যেন নেক হায়াত বাড়িয়ে দেয়, আমরা দোয়া করি। তার এই অসুস্থতা যেন দ্রুত আল্লাহ পাক দূর করে দেয়, আমরা দোয়া করি। সুস্থতা যেন দান করে। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আনোয়ার, ঢাকা গাবতলী থেকে বলছি। জি, সমস্যা, আমার একটা ছেলে বাসায় থাকে না, বাসায় থেকে একদিন পর পর হারায় যায়। বাপ মায়ের প্রতি, সংসারের প্রতি যে একটা মায়া যায়, এই জিনিসটাও নাই, ঘরে থাকতে চায় না। দীর্ঘ 11 মাস পরে অনেক খোঁজাখুঁজি করে নিয়ে আসছিলাম। ওর মত মানসিকতায় কেমন যেন উদাসীনতা ভাব। আমি চাইতেছি একটু ইস্তেখারা করে একটা তদবির। আমার ছেলে হুসাইন, মায়ের নাম হলো সুফিয়া। আচ্ছা, আমাদেরকে আনোয়ার ভাই কল করেছেন ঢাকা থেকে যে ছেলে বাসায় থাকে না, বাসা থেকে কয়েকদিন পর পর হারিয়ে যায়, মা বাবার প্রতি, সংসারের প্রতি মায়া বা কোনো কিছু নেই, ঘরে থাকতে চায় না, মন মানসিকতা উদাসীনতা ভাব। এজন্য আপনি আপনার ছেলের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলের এই সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহুল কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার পড়ালেখা মনে থাকে না, এর জন্য রুহানির চিকিৎসা চাই। আচ্ছা, নীলফামারী থেকে আমাদেরকে জানিয়েছেন যে পড়ালেখা মনে থাকে না, আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলা থেকে শাহজাহান আলী ভাই জানিয়েছেন সংসারে অশান্তি লেগে আছে। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি। সংসারে অশান্তি লাগার অনেক কারণ থাকতে পারে, আল্লাহ তাআলা দয়া করুক। সংসারে যেন শান্তি আসে, বরকত আসে, এর জন্য একটি ওজিফা আরজ করব।
তা হচ্ছে আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। ছোট বড় বা যেই কোনো ব্যক্তি ঘরে থাকুক না কেন এভাবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার অভ্যাস করবেন। প্রত্যেক সদস্যদেরকে এই আমলটি করতে বলবেন। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি এটি লিখেছেন কিতাবের মধ্যে, যখন ঘরে প্রবেশ করব আমরা সালাম দিব। যদি কেউ ঘরে না থাকে তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে সালাম পৌঁছাবো। কিভাবে? আমরা ঘরে প্রবেশ করে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম প্রদান করব। সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করব। ঘরে প্রবেশ করার পর আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানে দিন ছিলেন ওনাদের একটি অভ্যাসগত আমল ছিল, বরকতময় একটি আমল ছিল, এনারা ঘরে প্রবেশ করে সূরা ইখলাস পাঠ করতেন। তো আপনাকেও বলবো আপনি এভাবে ঘরে প্রবেশ করে সূরা ইখলাস শরীফ পাঠ করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত হবে, অশান্তি দূর হবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক খান ভাই আমাদেরকে ঝালকাঠি থেকে কল করেছেন যে মায়ের সমস্ত শরীরের মাংসের ভিতরে কামড়ায় ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার মায়ের এই সমস্যাকে যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, আমরা দোয়া করি। একটি আমল আরজ করব, সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা, সূরাতুল হাশর এর 21 নং আয়াতে মুবারকা নামাজের পরে 7 বার পাঠ করবে। পাঠ করে হাতে এভাবে ফু দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, তারপরে পুরো শরীর সামনের দিকে, পিছন দিক থেকে যতটুকু সম্ভব হয় আপনি আপনার মাকে বলবেন এভাবে পুরো শরীর মালিশ করার জন্য এই আমলটি করে, কোরআন কারীমের এই আয়াতে মুবারকা পাঠ করে ইনশাআল্লাহ কারীম। এভাবে যদি আমল করে আল্লাহ পাক চাইতো আপনার আম্মা জানের পুরো শরীরের যে সমস্যা, অসুস্থতা, ব্যথা, যন্ত্রণা করে বা অশান্তি লাগে, শরীরে শান্তি পাচ্ছে না, এমন এই সমস্যাগুলো থেকে ইনশাআল্লাহ কারীম বাঁচতে পারবে এই আমলটি করলে। কোরআন কারীমের সূরা হাশর এর 21 নং আয়াতে মুবারকা নামাজের পরে 7 বার পড়তে হবে। আমাদেরকে ময়মনসিংহ থেকে শরীফুল ইসলাম ভাই জানিয়েছেন ছোট বোনের ক্যান্সারের সমস্যা, আল্লাহ তাআলা দয়া করুক, এবং টিউমার ধরা পড়েছে পাকস্থলীতে, আল্লাহ পাক যেন পরিপূর্ণ শিফা দেয়, আমরা দোয়া করি, সুস্থতা যেন দান করে। একটি ওয়াজিফা আরজ করব, কুরআনুল কারীমের সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা 29তম পারায় রয়েছে। এই আয়াতে মুবারকা পাঠ করার পূর্বে এবং পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 2022 বার পাঠ করে ক্যান্সারের যে রোগী আছে তার উপরে ফু দিবেন, নিজে পাঠ করে বা অন্য কারোর মাধ্যমে পাঠ করে ফু দিবেন, এবং পানি এবং ওষুধের উপরে ফু দিয়ে ওই ওষুধ খাওয়ান, ইনশাআল্লাহ কারীম উপকার হবে। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ জারি রাখবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা প্লেট কোর্স দিয়ে থাকি 40 দিনের। এই কোর্সটি সম্পূর্ণ করলে ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো সুস্থ হবে। তো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্লেটের আমল করান, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার বোন সুস্থ হয়ে যাবে। আমাদেরকে নীলফামারী থেকে একজন কল করেছেন যে পড়ালেখা মনে থাকে না, স্মরণ শক্তির সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দিক, আমরা দোয়া করি। চাইলে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো এই আমলটি করলে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করেন, হাফেজে কোরআন হওয়ার জন্য চাচ্ছেন, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি আমল, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 564 বার আপনি পাঠ করে আল্লাহ পাকের দরবারে হিফাজতের জন্য, সহজতার জন্য দোয়া করবেন, এবং চেষ্টাও চালিয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। কোরআনুল কারীম হিফজ হয়ে যাবে খুব দ্রুত আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 564 বার। যারা মাদ্রাসার তলাবাই কেরাম ছাত্র আছেন, যারা হাফিজ হতে চাচ্ছেন, বিশেষ করে আপনারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো দয়া হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজও করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারীম নেওয়ার চেষ্টা করব, আমরা দেখব ইনশাআল্লাহ কারীম কে মেসেজ করেছেন ইনশাআল্লাহ কারীম।
আমাদেরকে অনেকে বিভিন্নভাবে মেসেজ করেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, বাসা রংপুর, আমার নাম আবিদ হাসান, মায়ের 5 বছর থেকে কোমরের ব্যথা, ডাক্তার রোগের সমস্যার কথা বলছে, আমি আমার মায়ের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক ভাইজান, আমরা দোয়া করি আপনার আম্মাজানকে যেন পরিপূর্ণ শিফা দেয়, আবিদ ভাইয়ের মাকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। আপনাকে একটি রুহানি চিকিৎসা বলবো, সম্ভব হলে আপনার মাকে এটি করতে বলবেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে আপনার মাকে বলবেন সূরা ফাতিহা 41 বার পাঠ করতে। 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলবেন। আর প্রতিনিয়ত আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার মায়ের অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার ভাই সম্পূর্ণ শরীরে গামাচের মতো হয়েছে এবং সেগুলো অনেক চুলকায়, বেশি চুলকায় এবং ঘা হয়ে রক্ত বের হয়, এর জন্য রুহানি চিকিৎসা আছে কি? নাম দিয়েছেন আহাদ হোসেন, বয়স দিয়েছেন 12। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের এই অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি হাতে ফু দিয়ে যেখানে যেখানে সমস্যা বা পুরো শরীরে হলে পুরো শরীরে মালিশ করবেন। ইয়া রকিবু 3 বার। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার যে সমস্যা ইনশাআল্লাহ কারীম সমাধান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, সিরাজগঞ্জ থেকে বলছি, আমার মায়ের কোমরের হাড় ফাঁকা হয়ে গিয়েছে, তার জন্য পা ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক আপনার মায়ের এই সমস্যার জন্য। ইয়া সালামু 33 বার পাঠ করে কোমরে এবং যেখানে যেখানে সমস্যা ফু দিতে বলুন, পানিতে ফু দিয়ে পানি পান করতে পারুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমার হাজব্যান্ডের কোনো কাজকর্ম নেই, আমি কি আমল করব? আল্লাহ পাক আপনার হাজব্যান্ডকে ভালো কাজের ব্যবস্থা করে দিক, হালাল রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। যারা রিজিক নিয়ে টেনশনে আছেন, রিজিকের পেরেশানিতে আছেন, যেন রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা পাখি এবং অন্ধ সাপ, এই রিসালার মধ্যে হালাল চাকরির জন্য খুবই চমৎকার একটি আমল দিয়েছেন। এই আমলটি চাইলে করতে পারেন। তা হচ্ছে যদি মাকরু সময় না হয়, মাকরু সময় ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং সালাম ফিরানোর পর ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু 182 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে পাঠ করে বৈধ কাজের জন্য এবং সহজ চাকরি বা হালাল রোজগার লাভের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কারীম দোয়া কবুল হবে, আল্লাহ পাক চাইতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে গাইবান্ধা থেকে জানিয়েছেন যে মোটা হতে চায়। তো দেখেন প্রিয় ভাই, কিছু বিষয় আছে যেটা আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম। আল্লাহ পাক যেমন রেখেছেন শুকরিয়া আদায় করা। এরপরও যদি আপনার শারীরিক কোনো সমস্যার কারণে বা অসুস্থতার কারণে এমনটা মনে হচ্ছে, তাহলে আপনি সূরা বাইয়িনা পাঠ করে পানিতে ফু দিয়ে বা কার মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফু দিয়ে পানি পান করতে পারেন। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আব্দুল সালাম ভাই গাজীপুর থেকে, যে মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তী তার বিয়ে হয় না। তো প্রিয় আব্দুল সালাম ভাই, আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মেয়ের দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাক, আমরা দোয়া করি। একটি আমল বলবো, তা হচ্ছে রাতে ঘুমের পূর্বে আপনার মেয়েকে বলবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবে। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবে। পাঠ করে এই ওয়াজিফাটি ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবে। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না, আমলটি কন্টিনিউ করতে থাকবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দেয় বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আনোয়ার ভাই ঢাকা থেকে জানিয়েছেন, ছেলে ব্যবসায় থাকে না এবং বাড়ি থেকে হারিয়ে যায় এবং ঘরের প্রতি মনোযোগ নেই। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ তাবিজ করেছে বা জিন বা কালো জাদু, এমন কোনো উপরোক্ত সমস্যা আমরা দেখতে পাচ্ছি না।
আল্লাহ তাআলা দয়া করুক। হতে পারে অন্য কোনো সমস্যার কারণে আপনার ছেলে এমন করছে, তো আমরা দোয়া করি আল্লাহ যেন আসানি করে। আপনার ছেলের এই সমস্যার সমাধানের জন্য আপনি যেহেতু পিতা আছেন, আপনারা চাইলে পিতা মাতা যারা আছেন আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওয়াজিফা পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। প্রতিদিন এই আমলটি করবেন, বিশেষ করে জুমার দিনে আমলটি করতে পারেন। সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তানের যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের অসুস্থতাকে দূর করে দিক। অনেকে এখনও কল করছেন, মেসেজ করছেন, কিন্তু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে, আমরা বিদায় নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা দোয়াতে শামিল হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল বিল খুসুস যারা অসুস্থ আছে তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। হে আল্লাহ, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমিন আমিন বলছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। যাদের সংসারে অশান্তি আছে তাদের সংসারে আপনি প্রশান্তি দান করে দিন। হে আল্লাহ, যারা হালাল রিজিকের টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মাওলা, যাদের আত্মীয় স্বজন হসপিটালে মাওলা ভর্তি রয়েছেন তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দিন। যারা মাওলা বিশেষ করে হে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে হে আল্লাহ অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অসহায়দের বাসনা করো